الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد রিভাব দিন, আওয়াজ বাড়িয়ে রিভাব দিন, দরকার আমার কানে আওয়াজ লাগান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووجدك ضالا فهدى صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سبحانك لا علم لنا سبحانك لا علم لنا পেছনের এই লোকজনের ডিস্টার্ব হচ্ছে না এটাই? হ্যাঁ, আপনার জন্য পিছনে প্রজেক্টর আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই প্রজেক্টর, ওই যে প্রজেক্টর আছে, তার দিকে প্রজেক্টর আছে, চতুর্দিকে প্রজেক্টর, প্রজেক্টর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমরা সারা দেশের মানুষ জানি এটা দ্বিতীয় ফিলিস্তিন, সাতক্ষীরা। 15.5 বছরের ওপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন গেছে, এমনকি বুলডোজার দিয়ে অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ ওইটা যেন 2025 সালের 5 ফেব্রুয়ারি ওটা উল্টিয়ে এই দেশে আবার নাজিল করেছিলেন। আযাবুল বুলডোজার, আযাবুল বুলডোজারে সাতক্ষীরায় আসে না? 32 নাম্বার থেকে শুরু করে সারা দেশে যত নাম্বার ছিল, অনেকের নাম্বার 33 বানিয়ে ফেলেছে। সাতক্ষীরার এই মাটি, পৃথিবীতে মানুষ এখন বিভিন্ন দেশে, বাংলাদেশ, সাতক্ষীরা এই জেলার নাম শুনলে বলে এটা দ্বিতীয় ফিলিস্তিন। যদিও আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এখন বসেছি। ফিলিস্তিনের গাজা এবং রাফার যে অবস্থা, আল্লাহ যেন তাদের জন্য হাম এবং নাসের হয়ে যান, বলেন আমিন। এটা সদর থানা মনে হয় না? ভমরা স্থল বন্দর, ভমরা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী দামাদ বারকাতুহুমুল আলিয়া, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব
এ সাতক্ষীরার কৃতি সন্তান আলেমে দিন মুফাসসিরে কোরআন বন্ধুয়ার মাওলানা আশরাফুজ্জামান আজাদি। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা নাজমুস সাকিব সাতক্ষীরা, মাওলানা সাইফুল ইসলাম সাতক্ষীরা। এ মাহফিলে যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুস সবুর, মঞ্চে বসা অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে তার জামাই বসে আছে। ওনার যখন জামাই, এলাকার সবারই তো জামাই, জামার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম দেখলাম। অন্যান্য মাহফিলে প্রশাসন আছে, বিভিন্ন প্রশাসন, হয় আর্মি আসে, মিডিয়ার আসে, পুলিশ আসে। আজকে আছে কিন্তু মহিলারাও আছে, মানে গ্রাম্য পুলিশ যেগুলো মহিলা আনসার পর্যন্ত এসেছে। ভালো, আলহামদুলিল্লাহ। মেয়েদের সেক্টরে এদেরই দায়িত্ব পালন করা দরকার। আমি কিছুদিন আগে বাইরের কিছু দেশে ছিলাম, দেখেছি আসামি ধরতে হলে মহিলা পুলিশ সাথে করে নিয়ে এসে মহিলাকে নিয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গায় এটা পাওয়া যায় না, পুরুষ মানুষ মহিলা আসামি ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওর স্ত্রী হয়। এটাই বাবা শাহজালাল সব হালাল, এটা ঠিক না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পাশে যেহেতু আমাদের প্রতিবেশী, বিশেষ করে মুসলিম ভাই বোনরা অনেকে এই 100 হাত দূরে মনে হয়। এখানে একটা তার কাটা আছে, এরপরে ওনারা বসবাস করছে। বিশ্বের যত মুসলমান আমরা সব ভাই ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম। কি কোনো জায়গায় কি এমন আছে যে আল মুসলিম ও আল মুশরিক আখুন, যে মুসলমান আর মুশরিক ভাই ভাই? নেই। মুসলমান এবং মুসলমান যারা আছে, এ যদি আমেরিকায়ও বাস করে সে আমার ভাই। সুতরাং পাশে যারা আছেন তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। কোরআনে কারিমের অনুষ্ঠান থেকে তাদেরকেও সাদর সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যে নিয়ে কঠিন পরিস্থিতিতে মুসলমানদের ওপরে যে কারবালা চলছে, এখন যদি কেউ বসে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে যা করছে করুক গা, হবে? কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে কয়েকটা ধাপ আছে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ইলা আখিরিল হাদিস। এটা বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, ফিলিস্তিনের ওপরে যেটা চলছে এটা অন্যায় কিনা বলেন তো? বলেন বলেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের শুধু 2টা রাষ্ট্র বাদ দিয়ে সবাই এটাকে ধিক্কার জানিয়েছে। এক আমেরিকা, আর এক আমাদের এই পাশের উগ্রপন্থী দাদা, সবাই না, উগ্রপন্থী হিন্দু দাদা যারা আছে তারা, বিশেষ করে পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে মোদি একজন। আর ওনার অনুসারে যদি কেউ থাকেন আবার মন খারাপ করেন না, কারণ এটা তো আর আমি বানাইনি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের, তার ভেতরে উনি একজন। আর একজনেরটা আছে, আগে বলতে পারতাম না, এখন বলে ফেলছে হাসিনা। তাহলে ওনারা 2 জন প্রায় এক জায়গায় আছে। এতদিন যদিও বলতো তারা একটা মিথ্যা কথা যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা না? দাদা তো যে অবস্থা এখনো পর্যন্ত, যদি স্বামী স্ত্রী সত্যি হতে চায় যে দাদারে মুসলমান হওয়া লাগবে। আরে বুড়ো বয়সে ওরা মুসলমানে কে দেবে? ওই বয়সের হাজাম লাগবে না? তাছাড়া এই বয়সের মানুষ দিয়ে যদি নিয়ে যান, ও পাকা মোতা চাওয়ান, ও শেষে দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ হাজাম আগা কাটতেছে, গুড়া কেটে ফেলেছে। দাদার জীবনের মতো স্বামী স্ত্রী হওয়ার স্বাদ মিটে যাবে।
এজন্য এটা সম্ভব না। এতদিন আমাদের মিথ্যা কথা ছড়িয়েছে, আমরা এটা অন্তত বিশ্বাসও করতাম না, কারণ এটা ও দাদার কপালে হেদায়েত নেই। 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছিল, চিন্তা করতে পারেন। আবু জেহেলের জামানায়ও এ কাজ করা হয়নি, অথচ এই নব্য আবু জেহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ। দুই জাতির নাম আমরা পাচ্ছি, একটা ইহুদি আর একটা মুশরিক। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীতে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য দুইটা জাতিকে নিকৃষ্ট শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। তামাম পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, তাদের ভেতরে দুইটা জাতি অন্যতম, আর তাদের সহযোগিতার জন্য এগিয়েছে খ্রিস্টানরা। এ কঠিন মুহূর্তে তামাম দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান বাঁচানোর তাকিদে প্রতিবাদ করছে, তোমাদের ভেতরে কেউ যদি দেখে কোনো অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, ফালিও গজ্জেরুহ বিয়াদিহি, সে যেন অবশ্যই সেটা বন্ধ করে দেয় তার হাত দিয়ে। এখানে ইয়াদুন মানে কোন হাত বলেন তো? ইয়াদুন শব্দের কয়েকটা অর্থ আছে। ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে টাকা পয়সার হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, ইয়াদুন মানে এই হাতও হতে পারে। তাহলে তামাম পৃথিবীর যারা আমরা আছি এখানে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানকে বলা হয়নি, মান রা মিনকুম, এ তামাম দুনিয়ার জন্য এই হাদিস, না বাংলাদেশের জন্য। সুতরাং যে যেখানে আছেন নবীর উম্মত বলে দাবি করছেন, কেউ যদি এই অন্যায়টা দেখার পরে ঈমান রাখতে চান, ফার্স্ট ক্লাস ঈমানদার হতে চাইলে মাস্ট বি আপনাকে হাত দ্বারা, ক্ষমতা দ্বারা, পাওয়ার দ্বারা, অর্থ দ্বারা এটা বাধা দেওয়া লাগবে। এটা যেহেতু আমাদের হাতে এখন নেই, যাদের হাতে আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কিছু কিছু মানুষ আমরা দেখছি এর প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে ইরান, আফগানিস্তান। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতি ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকার উত্তরার, আপনারা জানেন এই মানুষগুলো উত্তরের। উনি আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে যে আপনি ব্যবস্থা করে দেন, আমরা ফিলিস্তিনে যেতে চাই। মাত্র 80 লাখ আছে ইহুদি এই দুনিয়ায়, এরা যদি 210 কোটি মুসলমানকে মেরে শেষ করে ফেলতে পারে, তা আমাদের এমনি মরে যাওয়া ভালো। আর এমনিতেই রোগে শোকে মরা, কুকুর শিগালের মতো মরার ছাড়া শাহাদতের মরণ পাওয়া এটা পরম এবং চরম সৌভাগ্যের। লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে যার ঈমান আছে আর যার কাজ কারবার আল্লাহর ভালো লাগে, তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, দেয় শাহাদতের মরণ। এই জন্য এই মানুষগুলোর ভেতরে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষা আমাদের ভেতরেও থাকা দরকার। মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে লোকটা মরে গেল, কিন্তু তার মনের ভেতরে যদি এই কামনা বাসনা না থাকে যে আমি জিহাদ করব, শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। এই আকাঙ্ক্ষা যখন ওনারা পেশ করছে, আমাদের মনে হয় আফগানিস্তান সরাসরি দাঁড়িয়েছে, তাদের তার এই ক্ষমতা নেই। পারমাণবিক শক্তি যাদের হাতে আছে, তারা যদি সবাই আজ এই মাজলুম মানুষদের পক্ষে দাঁড়াতো, আকাশ বাতাস ভারী হওয়া। আপনি চিৎকার শুনেছেন গতকালকে বিকাল 3টার সময় যখন বম্বিং করছিল, এক একটা বমের সাথে 18-20 জন 30 জন আকাশে উঠতেছে। এগুলো আকাশে যায় না, আমি তো দৃশ্য দেখে মনে হচ্ছে ওরা আল্লাহর জান্নাতে উঠতেছে। হাসপাতালে, ক্লিনিকে পর্যন্ত বম্বিং করা হয়েছে। একটা বাচ্চার মাথা উড়ে গেছে, বাবা তার সন্তানের শুধু বুকের ওপরে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরে বলছে, মালিক, এই পৃথিবীতে 210 কোটি সন্তান মুসলমান আছে, এটা ভুয়া, এটা মিথ্যা কথা।
আমার বিশ্বাস তাম দুনিয়ায় একজন মুসলমানও আর বেশি নেই। একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছিল, এক সাংবাদিক লিখেছে যে বাচ্চাটা বলছে বম্বিং আমার উপরে করেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন বলেন তো? আপনার ইমানই তো থাকছে না। উনি শিরিকের কথা বলছিলেন যে শিরিক করলে ইমান আমল সব নষ্ট হয়ে যায়, আর আমাদের তো এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যার যতটুকু সমর্থন আছে, এটা যাদের আছে তারা দেখাচ্ছে। দ্বিতীয় নম্বরে ছিল অবিলিসানিহি, সে যেন তার রেসান দ্বারা, জবান দ্বারা মিছিল মিটিং করে অথবা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কায়দা এটা বন্ধ করবে বিশ্বের মডলরা, এটা যেন সে প্রকাশ করে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা এই পর্যায়ে এখন আছে। কি সাতক্ষীরায় হয়নি? 3 নম্বরে নবীজি বলেন কলবিহি, অন্তর দ্বারা সে যেন অন্তত ঘৃণা করে এই কাজটা, আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। মুসলমানদের দ্বিতীয় কেবলা বলা হয় বাইতুল আকসা, এই ঘর পর্যন্ত বম্বিং করে উড়িয়ে দিয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী আছে, এটা আবার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহাদি আসবে, আবার বাইতুল মুকদ্দাস কি আল আকসা মসজিদ দাঁড়াবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বললাম যে অন্তর দ্বারা আপনাকে ঘৃণা করা লাগবে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বে বহু নামধারী মুসলমান যারা এই যে ঘোমটা দিয়ে থাকে, এই মানুষগুলো এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। ওরা ফিলিস্তিনের মানুষের দোষ দেয় যে ওদের এত বোঝার দরকার কি। সরাসরি আপনার বাড়ি থেকে এসে গরু খুলি নিয়ে চলে যাবে, আর আপনি কিছুই বলতে পারবেন না। এই একটা কথা হলো, যারা এই ঘণ্টাধারী মানুষ, আমি নাম নিলাম না, আপনার ইমান আছে, আপনি টের পাচ্ছেন। পরিকল্পনা তো আপনার নেই, আপনি ঘৃণাও করতে পারেন না মন দিয়ে। আদাফুল ইমান, নবীজি বলেন এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কারো না থাকে তার ইমান নেই। কি কথা বললেন না? এখন ঘৃণা মানে কি? বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ ঘৃণা মানে মনে করে যা, এরকম না। ঘৃণা মানে পরিকল্পনা করা লাগবে আপনার অন্তর দ্বারা। ঘরের ভেতরে চোর ঢুকেছে, যে যা পাচ্ছে সব নিচ্ছে। আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, অনেকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে দোকানের মালপত্র সব লুট করছে। তো এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী 1 নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে এ দেশটাকেও ফিলিস্তিন বানানোর জন্য। কারণ যারা দায়িত্বে আছে বিশ্বের, এরা কি মানুষ নাকি? ট্রাম্পের মতো একটা মাতাল পৃথিবী চালাচ্ছে। 236 বছর চলছে। তাম দুনিয়ার মানুষকে যারা সবক দেয়, আমি চলে যাচ্ছি, আপনি একটু দোয়া করবেন। আমার আপনি মারা গেছেন, সমস্যা এগুলো এর আগে আটকান না কেন? না ঠিক আছে, মাথায় তার কাটা আছে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম 236 বছর চলছে গণতন্ত্রের সবক তাম দুনিয়ার মানুষকে যারা দেয় আমেরিকা। আপনি তাকান, এরা আজ পর্যন্ত নারী পুরুষের সমান অধিকারের কথা বললেও 236 বছর পার হয়ে গেল। এই ট্রাম্প এখন 47তম প্রেসিডেন্ট। কত?
বলেন 5 বছর 5 বছর করে হিসাব করেন, 236 বছর ওদের চলছে, অথচ আজ পর্যন্ত ওরা কোনোদিন কোনো মহিলার হাতে নেতৃত্ব দেয়নি। অথচ তাম দুনিয়ায় ওরা মানুষকে জানায় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে। এইটার নাম গণতন্ত্র? আমাদের সবক দিয়ে দিয়ে আমাদের দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। আমরা এই 54 বছরে দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের পুরুষ মানুষ বেশি না মহিলা? বলেন। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। এখানে ইমরাতুন আছে, সাকিন আছে, তাও 2টা, পেশ 2 পেশ দেওয়া আছে। আমি চিন্তা করলাম ইমরাতুন কেন? নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা তারা আর কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু মেনে চলছে। এই জন্য তারা দুনিয়ার ময়দানে যেভাবেই হোক দাঁড়িয়ে গেছে। আর আমাদেরকে সবক দিয়া 54 বছরে আমরা আরো পেছনে পড়ে আছি। আগামী থেকে আমরা চাই এদেশের দায়িত্বে যারা আসবে কোনো মহিলা যেন না আসে, আসা লাগবে পুরুষ। আমি নরম ভাষায় বললে কত দূর যাচ্ছে আপনি চিন্তা করেছেন? আল্লাহু আমরাহুম ইমরাতুন, কোন একজন মহিলাও যেন না আসে। যেখানেই হোক দায়িত্বে থাকবে কারা? বলেন। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বিশ্ব মাতালকে দায়িত্ব দিল, কিন্তু কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিতা মেয়েকে দায়িত্ব দেয়। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আগামী থেকে ভুল আর করা যাবে? যতই সেজে গুজে আসুক, যতই বাহানা নিয়ে আসুক না, আমরা দায়িত্বে দেব এবার মুসলমানদেরকে এবং পুরুষ মানুষকে। এটা হামজার কথা না নবীর কথা? বলেন বলেন। শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে দায়িত্বে থাকবে পুরুষেরা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এখন পুরাটা উল্টিয়ে গেছে। এই করে করেই তো আমাদের দেশটা 54 বছরে পেছিয়ে গেল। নয়তো যদি একেবারে সর্বপ্রথম পুরুষ মানুষ এবং আল্লাহওয়ালা এই 2টা গণান্বিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিতে পারতাম, বাংলাদেশ আরো আগে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কয়েকদিন আগে আমি ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। পুরুষ মানুষ দায়িত্ব পালন করে। আমি কয়েকটা প্রদেশে ঘুরেছি মালয়েশিয়া, একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার। খাদ্যে যদি ভেজাল পায়, কোনো খাবারে ঔষধ দিয়েছেন, বিষ দিয়েছেন, ফরমালিন দিয়েছেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমার মনে হয় বাংলাদেশের রাজশাহীর বাগমারার একটা সন্তান, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার মণ্ডল। নাম শোনেননি? আপনারা যারা মিডিয়া জগতে আছেন তারা দেখেছেন। ঢাকার মতো জায়গা একজন মানুষই পরিবর্তন করে ফেলেছে। সারা বাংলাদেশের 8 বিভাগে যদি এরকম 8 জন, 64 জেলায় যদি 64 জন আব্দুল জব্বার মণ্ডলের মতো সৎ, নীতিবান এবং ভয় ভীতিহীন মানুষ আমরা দিতে পারতাম, এই দেশটাও খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাতো না। বিভিন্ন পণ্যের দাম নিজেদের মন মতো বসিয়ে 2000 টাকারটা 20,000 টাকা নেয়। এরকম শপিং মল নেই? এই শার্টের দাম, এই পাঞ্জাবের দাম 2000 টাকা। এখানে নিজেরা কম্পিউটার দিয়ে কাগজ তৈরি করে সিলমোহর বানিয়ে ওই জায়গা আটকে দেয়, এটার দাম। আর একটা সৈন্য দিলেই কত? বলেন না কেন? মানুষ তাই করে। আপনি এটা বাইরে করে দেখেন। আমি ওখানে 9 দিন ছিলাম, একটা দিনও আমার কাশি হয়নি। আরে এখানে এসেছি আজ কয়দিন, কাশি না আরো কত কিছু হচ্ছে। এই 9 দিনে আমার ওই জায়গায় একটা ঔষধের নাম বলা লাগেনি যে ভাই ঔষধ লাগবে। তো এখানে এসে ঔষধ ছাড়া চলতেই পারছি না। ধোলা বালি আর জার্ম যেভাবে খাদ্যে ভেজাল, টিকে আছে এই তো কত না। তা আমরা যে হাদিস পড়েছিলাম, অন্যায় দেখলে মাস্ট বি আপনাকে বাধা দেওয়া লাগবে, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, শক্তির দ্বারা, টাকা পয়সার দ্বারা, যার যা আছে। যদি না পারেন, শুধুমাত্র ফিলিস্তিনের কথা বলছি না, যেখানে অন্যায় দেখবেন বাধা দেওয়ার জন্য কি
বলেন, এই হাত কি শুধু এই হাত? কথা বুঝতেছেন আপনারা? 2 নম্বরে যদি না পারা যায়, আপনার কাছে মুখ আছে, আপনার কাছে মানববন্ধন করার জিনিসপত্র আছে, প্রতিবাদ করার মতো পত্রিকা আছে, মিডিয়া আছে, এইটার মাধ্যমে করবেন, যেটা সারা পৃথিবীতে মুসলমানের এই 2য় পর্যায়ে আছে। এটাও যদি কেউ না পারেন, অন্তর দ্বারা ঘৃণা করবেন আর মনে মনে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়। চোর ঢুকে একটা একটা করে সব জিনিসপত্র নিচ্ছে, আপনি দেখতেছেন। মনে মনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন যদি চিল্লাপাল্লা করি, ওর হাতে তো ছুরি আছে, আমাকে কোপ দেবে। কি করা লাগবে তখন? আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, রব্বুল আলামিন ঘরের ভেতরে এদিক ওদিকে তাকিয়ে দেখবেন যে আমার সেই লাঠি কই, আমার সেই লাঠি কই। মানে কি? লাঠি আমার হাতে থাকলে চোরকে আমি এখন ঘায়েল করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ আমাদের লাঠি দরকার। মুসলমানেরা শুধু অন্তর দ্বারা ঘৃণা করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে অন্যায় দেখে বন্ধ হবে না। ওরা অন্যায় করছে বোমা দিয়ে, ওরা অন্যায় করছে অস্ত্র দিয়ে, ওরা অন্যায় করছে ফ্লোরিন দিয়ে। আর আমরা যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও, হবে? বিশ্বনবীর ঘর ছিল কুড়ে ঘর, নবীজির খেজুর পাতার পাটি দিয়ে ঘর ছাওয়া ছিল, খেজুরের পাতা দিয়ে। কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া বাঁধা থাকে। কয়টা? আপনি কি বুঝলেন এখান থেকে? তার বাড়িতে বর্ম ছিল যুদ্ধের, হেলমেট ছিল লোহার, তার হাতে ছিল তরবারি যার নাম জুলফিকার। আপনি চিন্তা করতে পারেন, বাড়ি হচ্ছে খড়ের, খেজুর পাতার, আর বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা আছে। সব সময় হাতে তার লাঠি ছিল, এক হাতে তরবারি আর এক হাতে লাঠি। আজ বিশ্বের 257টা দেশের 57টা দেশের মুসলমান, এই মানুষগুলো যদি 200 কোটির উপরে, এখন আমরা আমাদের হাতে যদি আজ লাঠি থাকতো, ফিলিস্তিনের অত্যাচার গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আমাদের হাতে তো লাঠি নেই, আমাদের হাতে আছে কি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারছি না। পরিকল্পনা করা দরকার। বিশ্বের যারা বড় বড় মুসলমানদের ভেতরে সম্পদওয়ালা আছেন, শক্তিধর আছেন, এই মুহূর্তে ঈমান বাঁচাতে চাইলে এগিয়ে আসেন, নয়তো আপনিও বেঈমান হয়ে মরবেন। আমার কথার অর্থ বোঝা গেছে না? হাদিস পড়েছিলাম না, কোনো মানুষ যদি কোনো জিনিসের দায়িত্বে নেই, কিন্তু যদি মনে করে না এটা আমার, দখল করে নেয়, সে 1 নম্বরে শাস্তি পাবে কি? ফালাইসা মিন্না, সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ বহু কিছু দখল করেছে যেটা তার নিজের না। না, সাতক্ষীরায় আরম্ভ হয়নি, অনেকেই শুরু করেছিল। বাবা শাহজালাল ওদের কাছে সব হালাল, যেখানে যা পায় সব দখল করে। মনোজোর বাবা ঘাট, হাট, আর বাকিটা যে বর্ডার পর্যন্ত, বন্দর পর্যন্ত দখল করে নিয়েছে। এই যে যার যেখানে যা পেয়েছেন দখল করলেন। চিন্তা করতে পারেননি যে এখনই যদি মারা যায়, আমি আর নবীর উম্মতের ভেতরে নেই। বলেন, নবীর উম্মতের বাইরে গেলে হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ, এরকম 4500 জাতি আছে। যে কোনো জাতি হিসাবে আপনার মরণ হবে। আপনি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে মরতে পারবেন না। 2 নাম্বারটা আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্ব নবী বলেন সে যেন তার নিজের জায়গা জাহান্নাম বানিয়ে নেয়। হাদিসটা কি ছিল? মানিদ্দা মা লাইসা লাহু, যে ব্যক্তি কোনো জিনিসের অধিকার নিতে চায় অথচ সেইটা তার অধিকারে আসার কথা না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে রাখে। এই যে গাজা, এই যে ইসরায়েল নাম শুনছে, এই ইসরায়েল বা ইসরায়েলকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল, অথচ ওই শয়তানরা এখন নিজেরাই মালিক হয়ে, যারা আসল মালিক তাদেরকে বিতাড়িত করে মেরে ফেলে নিজেরা এখন দখল করে নিচ্ছে। গতকাল বিকাল 3টায় পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের নাম বললাম না 6 জন, তার ভেতরে নেতানিয়াহু একজন আছে। এই মানুষ নামে কলঙ্ক, এই কোলাঙ্গার, এই শয়তানের বাচ্চা, ও ঘোষণা দিয়েছে কাল সংবাদ সম্মেলন করে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে আমাদের দখলে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ।
ফিলিস্তিনকে আপনার বাবার নাকি? আপনার তো বলা ঠিক না, ওরে তোর বলা তো মানের যোগ্য। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা এখন মনে হয় ওর নাম 1 নম্বরে আছে। এই কোলাঙ্গার সংবাদ সম্মেলনে বলছে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে এখন অলরেডি দখল করে নিয়েছি। যা করলেন তিলে তিলে এটার শোধ কড়াই ঘন্টায় দেওয়া লাগবে। বলেন বলেন। আমি একটা নতুন তথ্য বলছি আজকে, আপনারা জানেন কিনা আমি জানি না।